অসমাপ্ত কাজটা তুমি সমাপ্ত করতে পারবে। তাই আমার বুকে চবিয়ে রাখা কষ্টের কথাগুলো তোমাকে বলার জন্য এখানে ডেকে এনেছি। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আইনের পোশাকটা আমি যেদিন পরবো সেদিন থেকে শুরু হবে আমার অভিযান। আইনের চেয়ারে বসে আইন নিয়ে যারা বেসাদি করছে ওদের আমি পর গাছার মতো পুলিশ ডিপার্টমেন্ট থেকে উচ্ছেদ করে দেব। আমার নিঃশ্বাসে গুন্ডা মাস্তানদের জীবনে শুরু হবে সাইক্লোনের ঝড়। আমার পায়ের শব্দে ওদের পায়ের নিচে শুরু হবে ভূমিকম্পের আওয়াজ। তসতস তসতস করে দেবো আমি উপর থেকে নিচ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি চাই বাদল, এটাই তো আমি চাই। স্যার, এখন আমি চাই রানী, বাদলকে দেখে অবাক হয়েছিস না? বাদল পুলিশ অফিসারের চাকরির জন্য সিলেক্ট হয়েছে। এত বড় খুশি সংবাদ মিষ্টি না খেয়ে চলে যাবেন, এটা কিন্তু ঠিক নয়। খাও খাও, তোমার ছেলের জন্য তো মিষ্টি খেতে পারবে না, আমার ছেলের চাকরির মিষ্টিটাই খাও খাও খাও। এই পলাশ, তোর বাবাকে একবার বল না কত টাকা বেতনে চাকরি পেয়েছিস? 10,000 টাকা বেতন, দিয়ে দিয়ে মিলে মাসে 15,000 টাকার বেশি হবে। বাবা, তুমি অবাক হয়েছো না? অবাক হইনি, খুশি হয়েছি। পলাশ, এই যে পলাশ, তুই নাকি চাকরি পেয়েছিস? হ্যাঁ। মিষ্টি পাবে না, পলাশকে আমি পেটে ধরেছি, তোর আমার পেটে তার জন্মায়নি। মা, নাজমা, বাদলকে একটা মিষ্টি দাও না। কেন দেবো না, আজ খুশির দিন না। বাদল, হা কর বাবা, হা কর। মা, তুমি তুমি আমাকে মিষ্টি খাওয়াবে? কেন খাবো না, হা কর বাবা, হা কর। এই মিষ্টিটা রাস্তার করে কুকুরকে খাওয়ালে আমার পলাশের মঙ্গল হবে। ভাইয়া, মিষ্টিও খেয়ে যেতে পারবো না। কেন পারবেন না? বাদলের খুশি মিষ্টি, ও পুলিশ অফিসারে সিলেক্ট হয়েছে। বাদল, সারপ্রাইজ দিলাম, নাও চাচাকে মিষ্টিটা খাইয়ে দাও। তুই সিলেক্ট হয়েছিস? বাবা, তুই নাকি অনেক বড় রাংবাজ হইছস, আব্বাস ভাইয়ের কাছে নাকি চাঁদা দাবি করছস। ওই তোর কোন বইন্ডা আমার চেয়ে বড় পুলিশ অফিসারের কাছে বিয়া দিছস? দেই খুঁড়বে একটা টান দেই। স্যার, আমারে মাফ করে দেন, আমি জানতাম না আব্বাস খান আপনার লোক, আর ভুল হইব না। এখানে বৈশা হাত, তুই যে মুখদার চাঁদা চাইছস ওই মুখ আমি প্রসাব করুম, তুই খাবি, যাতে আর কোনোদিন চারার কথা মুখদা নাই তোকে দেখবে, তাহলে বুঝবি আমি কেমন জানোয়ার। লোফার ইডিয়েট, নিজেকে কি মনে করিস? দেখো নোংরা কথা বলেছে। শুধু বলেছি না, তাই করব। তোর ভাই কি করবে? ওই তোর ভাই কি করবে? ওই বদমাসটার সাথে ঝগড়া করলাম। ভাইয়া বলছি, তবে দুই ভাই বোনের চেহারাটা আমার মনে থাকবে। চুপ কর। কেন চুপ করবো? কোথায় ভাইয়ার জন্য আমি জীবনে বেঁচে গেলাম, আর তুমি উল্টো ভাইয়াকে গুন্ডা বলে গালাগালি করছো। আচ্ছা মা, তোমার এই অদ্ভুত চরিত্রটা কে দিয়ে তৈরি? কথা শুনলে গা জ্বলে যায়, যেমন বাপ তেমন মেয়ে। কবিতা, তোর মা ঠিকই বলেছে, যেমনি বাপ তেমনি মেয়ে। কিন্তু বলতে পারিস বাদল তো এই কষ্টের জীবন থেকে কবে মুক্তি পাবে? এই তোর কতদিন বাবা? ভাইয়া বলেছে পুলিশ রিপোর্টের পর ফিজিক্যাল টেস্ট, তারপরে চাকরি।
ইলিয়াস, জি স্যার। এই ছবিটা দেখো। কার ছবি স্যার? নামটা এখনই জানলাম, বাদল। এই হারামজাদার বোন আমার মুখে থাপ্পড় মেরেছিল, আর ওর আঘাতের চিহ্নটা আমার মুখে এখনো লেগে আছে। স্যার, এ তো দেখছি পুলিশ অফিসারে সিলেক্ট হয়েছে। এখন আপনি পুলিশ রিপোর্ট দিলেই ফিজিক্যাল টেস্ট, তারপর চাকরি। রিপোর্ট? পুলিশের চাকরি? আমার বাদলের জীবনে শুধু স্বপ্নই নয়, ওর অন্ধকার জীবনে এক নতুন সূর্য। তাই আমি জানি সবকিছু নির্ভর করবে আপনার উপর। ওর প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এই ফাইলের মধ্যেই আছে। ওই বুইড়া, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবার জীবনের স্বপ্ন সত্যি হয় না। তোর ছেলের স্বপ্ন আমি সত্যি হতেই দিব না। আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি। তোর ছেলে আমাকে আঘাত করেছিল, এই দেখ, এই চিহ্নটা এখন আমার মুখে। তাই তোর ছেলের যেন পুলিশের চাকরি না হয়, আমি সেই ব্যবস্থা করছি। ইলিয়াস, ফাইলটা পুড়ে দাও। না, এত বড় সর্বনাশ আপনি করবেন না। স্যার, আপনি গাড়িতে গিয়ে বসেন, আমি সব সমাধান করে আসছি। চুপ, বেশি কথা বলবি না, তাহলে একটা কেস সাজিয়ে তোকে সহ তোর ছেলেকে হামলায় দেবো, হামলায়। স্যার, স্যার, আপনারা আপনারা কাজ করুন, ও কিছু বলবে না। বলবে না। চুপ, একদম চুপ থাকবেন। চুপ। কোনো কথা না। স্বপ্ন, স্বপ্ন, এই ধর, তোর ছেলের স্বপ্ন তোর নিজের হাতে পোড়া। হ্যাঁ, হ্যাঁ, পোড়া। প্রবলেম সলভ। বাবা, 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 বাদল, বাদল, বাবা, পুলিশের কাছে তো? হ্যাঁ, পুলিশ। বাদল, তোর পুলিশের চাকরি আর হবে না রে। ওসি দবির তোর সমস্ত সার্টিফিকেট আমার সামনে পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। কি বলছো বাবা? কবিতাকে বাঁচানোর জন্য তুই যাকে আঘাত করেছিলি ওই হলো ওসি দবির। ওর উপরে তোর পুলিশ রিপোর্টের দায়িত্ব পড়েছিল। তাই তোর যাতে পুলিশের চাকরিটা না হয় সেজন্য আমার চোখের সামনে তোর সার্টিফিকেট পুড়িয়ে দিল। আরো বলে গেছে তুই যদি এরপরে বাড়াবাড়ি করিস তাহলে তোকে মেরেই ফেলবে। বাদল, বাদল, যাস রে, যাস রে বাবা, যাস রে। বাদল, বাদল, যাস রে বাবা, যাস রে। দাঁড়া বাদল, দাঁড়া। বাদল, 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 যাস রে বাবা। বাদল, বাবা না, চাচা। বাদল, যাস রে। তুই ওদের সঙ্গে পারবি না বাদল। চাচা, বাদল, চাচা, কি হয়েছে চাচা? এভাবে দৌড়াচ্ছেন কেন? বাদলের সব সার্টিফিকেট থানায় ওসি পুড়িয়ে ফেলেছে, তাই বাদল ওসির পেছনে ছুটছে। ওকে তুই বাঁচাও মা। তাড়াতাড়ি করুন। এই সুরের বাচ্চারা, তোর আমার সার্টিফিকেট পুড়ে দিয়েছিস, আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। তোদের জন্য আমার পুলিশে চাকরি হবে না, আর তোদের আমি চাকরি
আপনি মানুষ না কষাই? আমি বলছি বাদলকে আর মারবেন না। ওই একদম চুপ। কেন চুপ করবো? কেন চুপ করবো? আপনি নিজেকে কি মনে করেন? শুনুন, আপনার চেয়ে আমার ভাই অনেক অনেক বড় অফিসার। ওই তাহলে তোর ভাইয়ের কাছে যা। তাই যাবো। চলুন চাচা, আমিও দেখবো উনি কত বড় অফিসার। চলুন। ইলিয়াস স্যার, ওর হাত পা বাইঙ্গা রেল লাইনে ফালাই দেওয়া হোক। ওকে স্যার। ভাইয়া, আমাদের সাথে এক্ষুনি থানায় চলো। কেন? বাদলের সমস্ত সার্টিফিকেট ওই থানার ওসি দেবী পুড়িয়ে ফেলেছে। বাদল প্রতিবাদ করতে গেলে ওই দেবী বাদলকে আটক করে কুকুরের মতো মারছে। তুমি থানায় না গেলেও কি মেরে ফেলবে ভাইয়া? চলো। আমার